আমি আপু দেখছো তুমি প্রুফ তোমার চোখের সামনে। আমিও তো বলি আমি তো আমার রাউটারে ইন্টারনেট লাইনই লাগাই নাই, কোন জায়গার ওয়াইফাই কোন জায়গায় কানেক্ট হয় কোন জায়গায় ডাউনলোড আপলোড হয়েছে এবার দেখছো চোখের সামনে প্রমাণ। আমি আপু আমি তো বলছি এটা আমার বাচ্চা, এই যে আমি নিজে প্রমাণ এখানে দাঁড়িয়ে আছি। তোর বাচ্চা না? হ্যাঁ। আর জীবনে ধরা পড়বে না। এই দেখ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। ওইত্রি মানে এতদিন দেখছি আমি করোনার ভুয়া রিপোর্ট বের করা যায়, তোমরা প্রেগন্যান্সির ভুয়া রিপোর্ট বের করে নিয়ে আসছো। ভুয়া না, এই দেখো স্বামীর নাম তামিম অন্ধকার, রিপোর্ট পজিটিভ। তুই কি জানবি না? এই যে তোর জীবনে বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই আর তুই একটা টিউবলাইট। ওরে আমার যে মাথাটা খারাপ হইতেছে, দেখ আমার যদি মাথাটা খারাপ হয় আমি কিন্তু তোরে সাইডে নিয়ে একদম সাইডে নিয়ে কি? আপু সে রাতটা ছিল একটা কালো রাত। এই চাচাতো ভাই নামের হিংস্র প্রাণীটা আমাকে একা বাসর ঘরে আটকে রাখে। আমি একজন অবলা দুর্বল নারী। তারপর আলতো করে আমার ঘুমটাটা উঠায়। ভাই থাম তো ভাই, বারবার পা ধরে মাপ চাইতে হবে না ভাই, অনেক হয়েছে, ভালো লাগে না আমার। আমি তো মাপ চিতেছি না, আমি তোর পায়ে ধরে সালাম করতেছি। কেন? কারণ আমি তোর বাচ্চার মা হতে চলেছি তাই। এই যা দূরে যা, মর দূরে যা, দাঁড়া। তোমার বাচ্চার মা হইতে যেতেছিস মানে? এই শোন, তোর সাথে আমার বিয়ে হয়েছে খুবই ভালো কথা, আমি এখনো তোর চাচাতো ভাই হিসাবেই আছি। তোর এসব কথা বলতে লজ্জা লাগে না? আমার বাচ্চার মা মানে এই কি, এগুলা কি করতেছে, কিন্তু বিশ্বাস কর এখন আর কিছু করার নাই। শোন, আমাদের বাবা মা আমাদের জোর করে এই বিয়েটা দিছে, তাই আমি এই বিয়েটা করছি। আমাকে জোর করে এই বাসর ঘরে ঢুকাই দিছে, তাই আমি এই বাসর ঘরে আসছি। আর তুই জোর করে আমাকে বাচ্চাটা দিছিস, তাই এই বাচ্চাটা আমি নিছি। কি কি এই বাচ্চা নিছি মানে? ভাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে খুবই ভালো কথা, কিন্তু আমি তো তোমার এখনো চাচাতো বোনের নজরেই দেখি, তোমার দিকে তো আমি এখন পর্যন্ত কোন নজরে তাকাই নাই। তাহলে বাচ্চাটা কেমনে হয়েছে? ওয়াইফাই কানেকশনে? তুমি কান নাকার ওয়াইফাই কানেক্ট করে আসছো ভাই, আর আইসা বলতেছো যত দোষ আমার ডিভাইসের। আচ্ছা ভালো কথা, আমরা যেদিন বিয়ে করছি ওই দিন তোমার বয়ফ্রেন্ড আমাদের বাসায় আসছিল, তার মানে সে সারা রাত আমাদের বাসার আশেপাশে ঘোরাঘুরি করছে। তার মানে রাতে আমি যখন ঘুমাইছি তখন তুমি তোমার বয়ফ্রেন্ডের ওয়াইফাই কানেক্ট করছো? আল্লাহ, ছি। দেখো আপু দেখো, নিজের বাচ্চাকে অস্বীকার করতেছে। এই স্বীকার কর এটা তোর বাচ্চা। আপু এটা আমার বাচ্চা কেমন হয়? আপু তুমি আমারে বলো, তুমি আমার উদাহরণ সহ বর্ণনা দাও আপু প্লিজ। আচ্ছা এই বলতো বাসর ঘরে ও কি অঘটনটা ঘটেছিল ওকে মনে করে দে। আপু সে রাতটা ছিল একটা কালো রাত। এই চাচাতো ভাই নামের হিংস্র প্রাণীটা আমাকে একা বাসর ঘরে আটকে রাখে। আমি একজন অবলা দুর্বল নারী। তারপর আলতো করে আমার ঘুমটাটা উঠায়। এরপর আমি আর কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা কথা আমি বলতে পারি, সকালবেলা আমার উঠে মনে হয়েছে যে আমি আলহামদুলিল্লাহ মা হতে চলেছি। তোর কথা শুনে আমার বুকটা ছিঁড়ে কান্না আসতেছে বোন। তোর এত বড় সর্বনাশটা কি করলো? আমার মনটা চাইতেছে তোর কানের নিচে একটা বহাই দিয়ে আমি তোর নাক মুখ কান সব গরম করে দিতে ইচ্ছা করতেছে আমার। শোন, এসব বানোয়াট, এসব অভিনয়, এসব 420 এখানে চলবে না, তুমি ধরা খাবে। শোন, অলরেডি তোর আর আমার বাবা মা বিশ্বাস করেই নিছে। ওনারা তো চিটা হয়ে গেছে, ওনারা ঢাকায় আসুক, আসলে সবটা বুঝে যাবি, ঠিক আছে? ওনারা ঢাকা এসে কি বুঝাবে? আমি বুঝাবো, দেখি তোর পেটের নির্লজ্জ ভ্যা ছেলে, তোর ক্যারেক্টারের সমস্যা আছে, এই জন্য তো বাসরাতে বাচ্চা হয়ে যায়। বাবা মাসুক, তারপর আব্বু আম্মু আইসাই বুঝাবে তুমি যে পুরোটা ভুয়া একটা। সামি আপু দেখো কি বলতেছে।
জীবনে ধরা পড়বে না। এই দেখ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট। ওই তুই মানে এতদিন দেখছি আমি করোনার ভুয়া রিপোর্ট বের করা যায়, তোমরা প্রেগনেন্সির ভুয়া রিপোর্ট বের করে নিয়ে আসছো। ভুয়া না, এই দেখো স্বামীর নাম তামিম অন্ধকার, রিপোর্ট পজিটিভ। তামিম অন্ধকার আপু, ওটা তামিম অন্ধকার না, ওটা তামিম খন্দকার আপু, খন্দকার। আচ্ছা ঠিক আছে, তামিম অন্ধকার খন্দকার এক কথা। নামে একটু ভুল আছে ঠিক আছে, কিন্তু বাকি সব ঠিক আছে। তিথি তোমার বাচ্চার মা হতে চলেছে। আর এই দেখো আমাদের কাছে পাকা কাগজ। আর শোনো, ডক্টর বলছে আমাকে হাঁটাচলা করতে, সো রোজ সকালে তুমি আমাকে নিয়ে হাঁটতে বেরোবা। পারবো না। পারবি না যেন, তাহলে বাচ্চা নিছিস কেন? হ্যাঁ, আল্লাহ রে, ঠিক আছে বোন, আমি তোরা নিয়ে যাবো, তোরা আমি হাঁটাবো। উস্তারা মেরা তোরা যদি আমি না ফালাইছি আপু, আমি তোমার বইলা গেলাম এটা। সামি আপু, তোর সামনে পুরো গুষ্টি গিলা যাবে। আল্লাহ কি এক বিপদ ফালাইছো আল্লাহ আসমান থেকে, আল্লাহ উঠায় নাও না এই বিপদ। আচ্ছা শোনো না, আমাদের বেবিটা যখন আসবে তখন তোমাকে কি বলে ডাকবে? বাবা বলে ডাকবে নাকি আব্বু বলে ডাকবে? এই আমার বাবা বাবা বলে ডাকবে কেন? ওটাকে আমার বাচ্চা, তুই আমার চাচাতো বোন, এটা আমার মামা বলে ডাকবে। মামা 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 বলে কেন ডাকবে? তোকে বাপ ডাকবে। আমার বাপ বলে কেন ডাকবে? এটাকে আমার বাচ্চা। এই তাহলে এটা কার বাচ্চা? এটা তোর বাচ্চা, তোর 14 গোষ্ঠীর বাচ্চা। এটা কেমনে সম্ভব হয় বোন? 14 গোষ্ঠীর বাচ্চা কি সম্ভব জীবনে? আচ্ছা ওয়েট, জগিং করতে আসছিস না ছাদে, আমারে কপি কর। এই যে এইভাবে এইভাবে করতো, লাভ দে দুটা, লাভ দে দে, কপি কর। না বাবা, আমি লাফ মেরে জগিং করি, তারপর আমার পেট থেকে বালিশটা পড়ছে। আমি কি পাগলা? হ্যাঁ, কি কথাটা আবার রিপিট কর। কি পড়ে যাক। এই তো মামা, তুমি তো ধরা খেয়ে গেছো, শেষ তুমি। না না, আমি তো বলতে চাচ্ছি, আমি যদি ওইভাবে লাফ মারি তাহলে তোমার বেবিটা ব্যথা পাবে। তোমার বেবিটা যদি ব্যথা পায়, তোমাকে বাবা বলে কিভাবে ডাকবে? ওইটা আমার বাচ্চা না, আমি নিজেই তো একটা বাচ্চা রে বোন। আমার নাক টিপ দিলে এখনো দুধ পারে। আমার আবার বাচ্চা আসে কোন জায়গা থেকে? ওমা, আমিও তো একটা বাচ্চা মেয়ে, যেভাবে আমার বাচ্চা হয়েছে সেভাবে তোমারও বাচ্চা। বোন, তোর আমি সুন্দর মতো একটা কোশ্চেন করি, সুন্দর মতো রিপ্লাই দিবি, ঠিক আছে? আমরা তো সংসার করবো না, ঠিক না? এই বাচ্চা নেওয়ার প্ল্যানটা তোর মাথায় কেমনে আসে? ঠিক আছে, তাহলে তুই এই কথাটা যে তোর বাবা মাকে যে বল যে আমরা সংসারটা করব না। কেন, আমি কি পাগল নাকি? আমার মন খারাপ? আমি আমার বাপ মারা যায় বলবো, ড্যাডি আমি কিন্তু সংসারটা করব না। তুই বলতে পারবি না তাহলে বাচ্চা নিলি কেন? বাট তুই বুঝ, তুই কি করবি। আমি যাই। আপু, এখনো ট্রিট পেলাম না। শুনলাম তামিমস বেবি হবে। হোয়াটস তামিমস ভাইস? তুই এসব ভুলভাল ইংলিশ কোত্থেকে শিখলি? শোন, বিবিসি জানালাতে 3টা কোর্স করে নে, সঠিক ইংলিশ শিখে যাবি। আমার কাছে কি টাকা আছে যে 3টা কোর্স করব? একটা কোর্স 100 টাকা, আর 3টা কোর্স একসাথে করলে 230 টাকা। আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করে ভর্তি হয়ে নেবে, ঠিক আছে? ওকে, কিন্তু তামিম ভাইয়ের বেবিস নাম কি হবে? নাম এখনো ঠিক করা হয়নি, তবে ঠিক করলে তোকে জানাবো। আচ্ছা। আরে ভাই, আপনি আমার গার্লফ্রেন্ডের হাজবেন্ড, দুনিয়ার সব কিছু সহ্য করা সম্ভব, কিন্তু ভাই গার্লফ্রেন্ডের হাজবেন্ডকে দেখলেই তো ইচ্ছা করে। কিন্তু ভাই, আপনি তো ভালো মানুষ। আচ্ছা ওয়েট, আমি আপনাকে ভাই কেন বলছি? ভাই তো বলা যাবে না, রাইট? কি বলে ডাকবে? মেয়েরা তো সতীন বলে। তুমি আমাকে দুলাভাই বলে ডাকো। দুলাভাই, আচ্ছা ঠিক আছে। এই দুলাভাই ডাকবো মানে? আরে ভাই, তিথি কি আমার বোন হয় নাকি? আচ্ছা যাই হোক বাবা, তুমি কিছু একটা ডাইকো, কিন্তু আগে আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি চিন্তা করতেছি তোমারে বলে লাভ হবে কিনা, তুমি সেই লেভেলের প্রেমিক কিনা। কোন লেভেলের ভাই? প্রেম করতে হবে লাইলি মজনুদের মতো। তুমি জানো মজনু লাইলিকে কি বলেছিল? কি বলেছিল? মজনু লাইলিকে বলছে, তোমার যদি 10টা বিয়ে হয় আমি তোমার জন্য ওয়েট করব, তোমার যদি 20টা বাচ্চাও হয় আমি তোমার জন্য ওয়েট করব, আর তুমি যদি প্রেগনেন্ট হও সে বাচ্চা আমার। তাই নাকি? তুমি পারবে না। ভাই আমি পারবো ভাই, বিশ্বাস করেন ভাই, আমি তিথিকে অনেক ভালোবাসি। ও যদি প্রেগনেন্টও হয় ভাই, তারপরও আমি ওরা অ্যাকসেপ্ট করবো, বিশ্বাস করেন। শিওর তুমি? 100% শিওর ভাই। তা একটা কাজ করো, বলেন। কালকে তুমি আমার বাসায় চলে আসো পোলাপান নিয়ে, তিথিকে তুমি বাসা থেকে তুলে নিয়ে যাবা, আমি তোমাকে হেল্প করবো, আসবা তো?
অবশ্যই আসবো ভাই। আমি কি মজনুর চেয়ে কোনো অংশ কম নাকি আপনি বলেন? যাক, ফর্মুলাটা কাজ করছে, খেলা এবার জমবে। মানে বুঝলাম না, সবাই এমনি চুপচাপ দাঁড়া থাকলে সমাধান হবে? কি সমাধান চাচ্ছিস তুই? আমি মজনুর চেয়েও বেশি ভালোবাসি। এই বেটাই, মজনুটা কে আবার? আরে মিয়া রাখেন আপনার মজনু টজনু। তিথি, তুমি কিন্তু আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আমি তোমার কিসের গার্লফ্রেন্ড? আমি এখন ওর বউ, ওর বাচ্চা আমার পেটে। তোমার গার্লফ্রেন্ড মানে ফাইজলামি নাকি? এই ওর বউ মানে? তোমার সাথে কি আমার ব্রেকআপ হইছে? তুমি ব্রেকআপ না করে ওরে বিয়ে করে নিছো। আমি তো তোমার এই বিয়ে মানি না। আমিও মানি না এই বিয়ে, মানি না। হ্যাঁ, আরে এই ছেলে, তুমি না মানার কে? হ্যাঁ, আমরা ওর গার্জিয়ান, আমরা মেনে নিয়েছি, তো তোমার সমস্যা কোথায়? আর তুমি যাও তো, যাও যাও, এখন বাসা থেকে বেরো। আমি বের হয়ে যাব না। ওর যদি 10টা বিয়েও হয়ে যায় তারপর আমি ওকেই বিয়ে করব। আস্তাগফিরুল্লাহ। যদি 20টা বাচ্চাও হয় তারপর আমি ওকেই বিয়ে করব। হায় হায়। আর ওই যে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে? যদি প্রেগনেন্ট হয়ে যায় ওরে আমি তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তুলে নিয়ে যাবে মানে? বউ আমি ওর, ওর বাচ্চা আমার পেটে, তুমি তুলে নিয়ে যাও ওর কে? তোমার বাচ্চা নাকি? হ্যাঁ, এই বাচ্চা আমার বাচ্চা। তোর বাচ্চা? হ্যাঁ, আমার বাচ্চা। স্বামী আপু, দেখছো তুমি প্রুফ তোমার চোখের সামনে। আমিও তো বলি, আমি তো আমার রাউটারে ইন্টারনেট লাইনই লাগাই নাই। কোন জায়গার ওয়াইফাই কোন জায়গায় কানেক্ট হয়, কোন জায়গায় ডাউনলোড আপলোড হয়েছে, এবার দেখছো চোখের সামনে প্রমাণ। স্বামী আপু, আমি তো বলছি এটা আমার বাচ্চা। এই যে আমি নিজে প্রমাণ এখানে দাঁড়িয়ে আছি। তোর বাচ্চা না? হ্যাঁ তোর বাচ্চা? হ্যাঁ। দাও। এই নে, এই না তোর বাচ্চা। এই ছেলে, তুমি পেয়েছো, বাচ্চা পেয়েছো? যাও, এখন যাও, বের হও, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমাকে এখানে ডেকে এনে এই অপমানটা করার ঠিক হয়নি। এর প্রতিশোধ আমি নেব। এই বালিশটা দিয়ে ওর 12টা বাজাবো। আমি তো চাচাতো ভাইকে বিয়ে করতে চাইনি, কিন্তু জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়েছে। বাসর ঘরও করতে চাইনি, সেটাও জোর করে হয়েছে। তাই এই বালিশটা দিয়ে প্রেগনেন্ট সেজে ওকে শায়েস্তা করব। দেখছো আপু, এবার তো সবকিছু প্রমাণ হয়েছে। এখন ওর আব্বু আম্মু যখন শুনবে যে আসলে এটা একটা ফেক বাচ্চা ছিল, কোনো বাচ্চা হয় না, কি খাবারটা যে খেপবে। আরে তারা স্বপ্ন দেখছিল নাতি নাতনির মিষ্টি মুখটা দেখবে, স্বপ্ন সব ভাঙা দিলে তুমি। তোমার যে কি অবস্থাটা হবে, আর আমার যে কি ভাল লাগতেছে, আমার শরীরে মোটামুটি একটা ভাব চলে আসছে যে আমার জন্য কেউ অন্তত প্রেগনেন্ট হয় নাই। হ্যাঁ, আর হবেও না। তোর দ্বারা তো জীবনে বাচ্চাই হবে না, তো তোর ক্ষমতাটাই নাই। তুই কেমনে জানোস? ও মা, একই ঘরে থাকি, তার উপর আমি তোর বউ, এইটুকু জানবো না? তুই কি জানবি না? এই যে তোর জীবনে বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, আর তুই একটা টিউবলাইট। ওরে আমার যে মাথাটা খারাপ হইতেছে, দেখ আমার যদি মাথাটা খারাপ হয় আমি কিন্তু তোর সাইডে নিয়ে একদম। সাইডে নিয়ে কি? সাইডে নিয়ে তোর লাগে মিষ্টি মিষ্টি কথা কমো বই। ও, কথা বললে কি বাচ্চা হয়? এ খোদা, তোরে বাচ্চা দিব আমি, আয় তোর মাথার মধ্যে বাচ্চা বয়। কন্ট্রোল তামিম, কন্ট্রোল। তুমি একটা ভদ্র সুশীল সমাজের ছেলে, কন্ট্রোল। শোন, বাচ্চা কাচ্চা তো অনেক দূরের ব্যাপার, বাচ্চা কাচ্চা তো হবেই না। ফার্দার যদি তুই আমার টিউবলাইট কইছস, তোর আমি কানের নিচে কোন জায়গায় যে মারুম আমি বুঝলা যাবো। আর শোনো, সুইডান থেকে তোমার আব্বা আম্মা আসতেছে, তুমি আব্বা আম্মুর প্যারা কেমনি সামলাবা, তুমি ওই চিন্তা করো। তুমি এবার শেষ, ঠিক আছে? আর আমার টিউবলাইট কবি না, খোদার কসম এমনি মারুম এমনি। তিথি, ওরে আরেকবার বলতো টিউবলাইট। না না বাবা, কোনো দরকার নেই। এরপর বেশি বলে ফেললে সত্যি সত্যি একটা অঘটন ঘটে যাবে, তারপর না জানি আমাকে সত্যি সত্যি প্রেগনেন্ট হইতে হয়। আরে এটাই তো দরকার। শোন, তোর বাবা মা আসতে কিছুদিন টাইম লাগবে, আর এর মধ্যে ওকে রাগিয়ে ছলে বলে কৌশলে বাচ্চা নিয়ে নে। হ্যাঁ, নাহলে কিন্তু তোর বাবা মা এসে তোকে মেরেই ফেলবে। তাহলে এখন কি করব? বারবার টিউবলাইট বল, রাগিয়ে দে। আরে যে কোনোভাবে রোমান্স হলে হলো, আর একবার রোমান্স হলে
তামিমের খেল খতম। তারপর তামিমকে এমনিতেই বাবা হওয়া লাগবে, আর তোর আব্বু আম্মু তোর উপর খুশি থাকবে। সো এনি হাউ রোমান্সটা করে ফেল। ঠিকই বলেছো, নেক্সট মিশন হচ্ছে রোমান্স। Yes. এবার তামিমের 12টা বাজাবো। ওর 12টা বাজাতে গিয়ে তোমার 12টা বাজবে এবার। একবার সত্যি বাচ্চাটা হয়ে গেলে আজীবন সংসার করা লাগবে। সো এই রোমান্সটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যালো জনগণ, কি মনে হয় চাচাতো বোন কি রোমান্স করতে পারবে? টিউবলাইট, টিউবলাইট, টিউবলাইট। টিউবলাইট বলতে না করছিলাম না আমি? না করছিলাম? নিশ্চিত কোনো অদ্ভুত বুদ্ধি বের করবে, কারণ মেয়েরা সব পারে। নেক্সট এপিসোড চাচাতো বোনের সাথে রোমান্স। যদি দেখতে চান 15কে কমেন্টস এবং 125কে লাইক দিয়ে দিন, নইলে বুঝবো নেক্সট এপিসোড আপনারা দেখতে চাচ্ছেন না। যদি দেখতে চান এখনই ঝটপট লাইক অ্যান্ড কমেন্ট দেওয়া শুরু করুন, কারণ নেক্সট এপিসোড অন্য লেভেলের হবে।